আওলাদ সন্তানের অধিকার এই প্রসঙ্গে আজকে তৃতীয় পর্বে আলোচনা করব। সন্তান জন্ম হয়ে যাওয়ার পর আমাদের করণীয় কি, এই প্রসঙ্গে আমরা গত জুমাবারে দুটি সেশনে আলোচনা করেছি। আজকের আলোচনা হলো নবজাতকের জন্য আকিকা করা। আকিকা শব্দের অর্থ হলো আল-কিত, কর্তন করা বা খণ্ডন করা। আর পারিভাষিক অর্থে আকিকা শব্দের অর্থ হলো কোনো নবজাতকের পক্ষ থেকে কোনো ছাগল বা পশু জবাই করা। এটা হতে পারে তার জন্মের 7ম দিনে। এটা একটা মোস্তাহাব দরজার সুন্নত। অধিকাংশ আহলে ইলমরা এটাকে মুস্তাহাব বলেছেন এবং নারী পুরুষ মানে ছেলে মেয়ে সবার জন্য এই আকিকার বিষয়টি সমানভাবেই প্রযোজ্য। আমাদের দেশে অনেকে নিজের আকিকা বয়স্ক হয়ে যাওয়ার পর নিজের আকিকা দেওয়া যাবে কি না এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন। আকিকা একবার নির্দিষ্ট বয়সের পরে দেওয়া আর সুন্নত থাকে না, মুস্তাহাব থাকে না। এটা কেউ দিতে পারেন, কিন্তু শরীর দৃষ্টিতে যে আকিকা পালন করার সময় এটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এটা আর আকিকা থাকে না। হযরত সালমান ইবনে আম্মার আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাল গুলামে আকিকাতুন ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা। সন্তানের জন্য রয়েছে আকিকা, সুতরাং তার পক্ষ থেকে আকিকা প্রদান করো বা রক্ত প্রবাহিত করো, জবাই করো। ও আমি তো আনহুল আজা, এবং এর বিনিময়ে তার দুঃখ কষ্ট বা তার উপরে আপতিত বিপদ আপদ থেকে তাকে সুরক্ষা দাও। হাদিস সহিহ বুখারীতে, আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাতে এবং নাসাইতে বর্ণিত হয়েছে। এজন্য উলামায়ে কেরাম বলেন যে আকিকা প্রদান করাটা মুস্তাহাব পর্যায়ের হলেও একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এ প্রসঙ্গে হযরতে হাসান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন যে 7ম দিনে যেন নবজাতকের জন্য আকিকা প্রদান করা হয়। এই হাদিসটি জামে তিরমিজিতে, সহিহ সুনানে, নাসাইতে, আবু দাউদে, ইবনে মাজাহ এবং আহমদ ইবনে হাম্বলের মাসনাদে উল্লেখ করা হয়েছে। কাজেই এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, আমরা সবগুলো হাদিস উল্লেখ করব না, শুধু গুরুত্ব বোঝানোর জন্য আমরা কয়েকটা হাদিস উল্লেখ করলাম। কাজেই আমাদের যাদের সক্ষমতা আছে তারা যেন সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করি। সক্ষমতা না থাকলে এটা এমন কোনো কাজ নয় যে অবশ্যই কোনো না কোনোভাবে এটা আদায় করতে হবে, বিষয়টি এরকম নয়। বরং বোরাদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, কালা কুন্না ফিল জাহিলিয়াতে ইজা ওলেদা লে আহাদিনা গোলামুন জুবেহা শাতুন। যদি আমাদের জাহিলি যুগে আমাদের কোনো বাচ্চা সন্তান জন্মগ্রহণ করত, ছেলে সন্তান জন্মগ্রহণ করত, তখন আমরা একটি ছাগল জবাই করতাম। ওয়াল আতাকা রাসাহু বেদামিহা, আর ছাগল জবাই করার পর যে রক্ত বেরিয়ে আসতো ওই রক্তটা দিয়ে নবজাতকের মাথা আমরা মুছে দিতাম, রক্তটা সেখানে মেখে দিতাম। এরপর ফালাম্মা জা আল্লাহু বিল ইসলামে, যখন ইসলাম আসলো, কুন্না নাজবিহু শাতান ওয়া নাহলিকু রাসাহু, আমরা আকিকার জবাই করাটাকে আগের মতোই ঠিক রাখলাম, তবে ওই প্রাণীর রক্ত মাথায় মেখে দেওয়ার পরিবর্তে বাচ্চার মাথার চুল মুন্ডন করা বা হলক করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ করে দিয়েছেন। ও নালতাকহু বিজাফরান, এবং ওই বাচ্চার মাথাতে জাফরান লাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাফরানে একটি সুন্দর সুগন্ধিও থাকে এবং একটু হলুদাব হয়, সুন্দর রঙও হয় এবং গন্ধও হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন। জাহিলি যুগের মতো আকিকার পশুর রক্ত নবজাতকের মাথায় মাখতে নিষেধ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকার ক্ষেত্রেও ছাগল বা কাবাস ব্যবহার করেছেন, হাদিস শরীফে এসেছে। সুতরাং এটা সন্তানের পাওনা, হক পিতামাতার কাছে, যে 7 দিনের মাথায় তার মাথা মুন্ডন করা এবং তার নাম রাখা এবং আকিকা করা, এটা মুস্তাহাব দরজার সুন্নাত, এটা পিতামাতার জন্য করণীয় কাজ। 10 নম্বর বিষয় হলো খেতানুল মাউলুদ। যখন বাচ্চার পুরুষ বাচ্চা হবে তখন ওই বাচ্চার খতনা করানোর দায়ভার এটা তার পিতামাতার উপর থেকে যায়। সেটা হলো খতনা করা, বা আমাদের দেশে যেটাকে খুব সহজে মানুষ মুসলমানই বলে, এটা সুন্নাহ চালু আছে এবং এটা খুবই জরুরি কাজ। ওলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, অধিকাংশ ওলামায়ে বলছেন এটা ওয়াজিব, কিছু কিছু আলেমরা বলছেন সুন্নাহ। তবে সুন্নাহর মধ্যেও সুন্নতে মুআক্কাদা পর্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো খতনা করানো। উম্মতে মুহাম্মদীর এটা একটি বড় নিদর্শন, নমুনা, যে উম্মতে মুহাম্মদীর পুরুষ লোকেরা তাদের সবাই খতনা করা অবস্থায় থাকবে। এটা সুন্নতে ইব্রাহিমী হিসাবে আমাদের উম্মতের মধ্যেও, রাসূল উম্মতের মধ্যে এটা চালু আছে। ইমাম মালিক, ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই 3 জন বড় ইমাম আইম্মাতুল হাদিস ওয়াল ফিকহ, তারা বলছেন যে খতনা করাটা ওয়াজিব। এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটু বেশি বলেছেন, তিনি বলছেন যে যে ব্যক্তি খতনা করলো না তার ইমামত করার সুযোগ নাই, তাকে ইমাম বানানোর কোনো সুযোগ নাই এবং তার সাক্ষীও গ্রহণ করা যাবে না, যদিও সে মুসলমান হয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং কিছু হাম্বলি মাযহাবের ইমাম বলেছেন যে খতনা করা সুন্নাহ। আর হাদিস শরীফে খতনার যে আহমিয়ত, গুরুত্ব বর্ণনা করা হয়েছে, এটি মিনাস সুনানিল মুতাওয়ারিসা লিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। খতনা করাটা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সকল নবীরাই খতনা করিয়েছেন এবং এটা একটা ফিতরতি কাজ, আল আমাল আল ফিতরিয়া, এটাকে অস্বীকার করার বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 124 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন আর তিনি এই পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হলেন বা পূর্ণ করে দিলেন। এই আয়াতের তাফসিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইবতালাহু বিত্তাহারাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন পবিত্রতা সম্পর্কে। খামসুন ফির রাসে ওয়া খামসুন ফিল জাসাদে, 5টি পবিত্রতা পরিচ্ছন্নতা হলো মাথায় আর 5টি পরিচ্ছন্নতা হলো পুরো শরীর জুড়ে। খামসুন ফির রাসে, যে 5টি সুন্নাহ যেগুলো মাথার সাথে সম্পৃক্ত, সেটা হলো কাসসু শারিবে, মোষ কেটে রাখা। এজন্য ওলামায়ে কেরামদের মধ্যে দুটো আমলই রয়েছে, কেউ মোষ কেটে রাখেন আর কেউ একদম চেঁচে ফেলে দেন, মোষ মোটেই রাখেন না। দুটোই সুন্নত তরিকা। আল মাজমাজা, কুলি করা, আল ইস্তিনশাক, নাক পরিষ্কার করা, ও সেওয়াকু, এবং মেসওয়াক করা, এটি হলো 5টি সুন্নাহ। ও ফারকুর রাস, এবং মাথা ভালো করে আঁচড়ে মধ্যখানে সিটি করে রাখা, এটা হলো 5টি সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর শরীরে রয়েছে 5টি সুন্নাহ, বাকি পুরো শরীর জুড়ে। 1 নম্বর তাকলিমুল আজফার, নখ কেটে রাখা। হালাকুল আনা, নিম্নাঙ্গের লোম পরিষ্কার করে রাখা। ওয়াল খিতান, খতনা করানো। ওয়া নাতফুল ইবেত, এবং বগলের লোম পরিষ্কার করে রাখা। ওয়া গাসলু আসরিল গায়েতে ওয়াল বাউলি বিল মা, পেশাব পায়খানার পর পানি দিয়ে ভালো করে ধৌত করে নেওয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হলো 5টি মোট 10টি সুন্নাহ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে শিখিয়ে দিয়েছিলেন। এটি আল্লাহ তাআলা বলছেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন।
তাবরানী শরীফ হাদিস বর্ণিত হয়েছে, ইবনু আবু হাতেম হাদিসটি বর্ণনা করেছেন, বাইহাকি তার সুনানে হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং এই 5টি সুন্নার মধ্যে যেহেতু খাতনা একটি বড় সুন্না, এটি পিতামাতার দায়ভার থেকে যায়। পিতামাতা সন্তানের জন্য নির্দিষ্ট সময়ে, সুবিধাজনক সময়ে, বিশেষত অল্প বয়সে, যত অল্প বয়সে খাতনাটা করানো যায় তত সেটাই ভালো। এখন তো অনেক আধুনিক কসমেটিক সার্জারি আছে এবং খুব অল্প বয়সে এটা করানোর ব্যবস্থাও আছে। সুতরাং একটু সচেতন অভিভাবকরা এটা আগে সেরে ফেলতে পারেন। আর এই খতনা করার বিষয়টি শুধু পুরুষের জন্যই বলা হয়েছে, নারীদেরও খতনার ব্যবস্থা আছে। এটা সব জায়গায়, সব আবহাওয়ায়, সব মানুষের জন্য প্রযোজ্য নয়। 11 নম্বর বিষয় হচ্ছে তালিমুল কোরআন লিল আওলাদ। পিতামাতার একটি বড় কাজ হলো সন্তানদেরকে কোরআনে কারিম শিক্ষা দেওয়া। এই কোরআনে কারিম শিক্ষা দেওয়ার কাজটি খুব অল্প বয়সেই করতে হয়। যত ছেলেরা বালেগ হওয়ার আগেই আপনি কোরআনে কারিমটা তাকে মুখস্থ করিয়ে দিতে পারলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। অল্প বয়সে বাচ্চারা যত বেশি মুখস্থ করতে পারে, বয়স বাড়ার সাথে সাথে মানুষের মুখস্থ শক্তি কমে যায়, কিন্তু বুঝ শক্তি অনেক বেশি বেড়ে যায়। তো বুঝ শক্তি বেড়ে গেলে বুঝতে সহজ হয়, কিন্তু মনে রাখতে মোটেই এটা সহজ হয় না। এজন্য বাচ্চাদেরকে খুব অল্প বয়সে আরবি ভাষা, কোরআনে কারিম মুখস্থ করা, এটা মিন বেদায়েতি উমরিহি, তার একেবারে জীবনের শুরু থেকেই এই কাজটি চালু করে দেওয়ার দায়ভার পিতামাতার। এবং এটা সর্বোচ্চ যেন মানে 5 বছর বয়স থেকে, আন্তর্জাতিক মানে স্বীকৃত বয়স যেটা জাতিসংঘ অনুসরণ করে, সেটা হলো 6 বছর বয়সে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দান করা। আপনি 5 বছর বয়স থেকে বাচ্চাদেরকে প্রাক প্রাথমিক শিক্ষা বা কোরআনে কারিমের নুরানি পদ্ধতির শিক্ষায় ভর্তি করতে পারেন, যেখানে সে ছোট ছোট সূরাগুলি তেলাওয়াত শিখবে, অক্ষরগুলো জানতে, বুঝতে, শিখতে সহজ হয়ে যাবে তার জন্য। শুরুতেই যদি তার এই মানসিক প্রস্তুতি তৈরি হয় যে তাওহীদ, শিরক, সুন্নাহ, বেদা এগুলো সম্পর্কে তার একটি ধারণা তৈরি হয়ে যায়, তাহলে বড় হলেও তার আর গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জন্য আরবিতে একটি প্রবাদ রয়েছে, আত-তাআল্লুমু ফিস সিগরে কান-নাকশি আলাল হাজারে। অল্প বয়সে কিছু শিক্ষা গ্রহণ করা সেটি পাথরে খোদাই করার মতো, এটা মানুষ কখনো ভুলে না। আপনার বাচ্চাটাকে এই জন্যই প্রাথমিকভাবে কোরআন পড়াবেন, যাতে করে সে আর তার মন থেকে কখনো কোরআনটা ভুলে না যায়। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা হওয়ার হোক, যদি সে কোরআনে কারিম ভালো করে তেলাওয়াত করতে পারে, শুনতে, বুঝতে পারে, তাহলে তার বাকি জীবন সে কোরআনের উপর থাকা তার জন্য সহজ হয়ে যায়। কাজেই পিতামাতা, ওস্তাদ, মুরব্বী যারা আছেন তাদের জন্য তাজবিদের সহিত কোরআনটা মুখস্থ করার কাজ অল্প বয়সে শেষ করে দিতে হবে। বয়স যখন বাড়ে তখন মানুষ ইচ্ছে করে অনুসরণটা ওইভাবে করতে পারে না। একটা ছোট্ট বাচ্চা যত বেশি দ্রুত আয়ত্ত করতে পারে, অনুকরণ করতে পারে, একজন বয়স্ক মানুষ এত সহজে আর এটা আয়ত্ত করতে পারে না। এজন্য খুব অল্প বয়সে তাজবিদ সহ কোরআন শিক্ষার ব্যবস্থা এটা করা, এটা হলো পরিবারে যারা মুরব্বী আছেন, দায়িত্বশীল আছেন, পিতামাতা আছেন, তার জন্য অত্যন্ত জরুরি কাজ। এই বয়সে বাচ্চারা বুঝতে পারে না, জানতে পারে না তার কি করা উচিত, কি তার ভবিষ্যৎ। সুতরাং ওই ভবিষ্যৎটা নির্ধারণ করে দেওয়া এবং তার একটা রুটে তুলে দেওয়া, এই কাজটা পিতামাতারই দায়িত্ব। 12 নম্বর বিষয় হলো আত-তা'দীবু মিন বিদায়াতিল আমর। জীবনের শুরু থেকেই আদব, কায়দা, নিয়ম কানুন, শিষ্টাচার, ভদ্রতা শিখিয়ে দেওয়া। এটা আসলে যারা ভদ্র এখন আমরা দেখি বয়স্ক মানুষ, তাদের অধিকাংশ এগুলো পারিবারিকভাবে শিক্ষা লাভ করে এসেছেন। যেই পরিবারে মুরব্বীদেরকে সম্মান করার ব্যবস্থা চালু নাই, যেই পরিবারে সালাম দেওয়ার রীতি নাই, যেই পরিবারে পর্দা করার রীতি নাই, সেখানে হঠাৎ করে এগুলি অভ্যস্ত হওয়া খুবই কষ্টকর কাজ এবং আত্মস্থ করাও খুব জটিল, আর এটাকে চর্চা করাও কঠিন, ধরে রাখা যায় না। এজন্য বাচ্চাদেরকে আদব কায়দা, পর্দা পশিদা, ইসলামের মৌলিক কাজগুলো একেবারে অল্প বয়সে শিখিয়ে দিবেন। যখন কোনো পরিবারে শরী কোনো পর্দা থাকে, তাহলে ছোট ছোট বাচ্চাগুলো জানে যে তার চাচার সাথে তার মায়ের দেখা করার সুযোগ নেই, তার অন্য মাহরাম লোকদের সাথে ছাড়া অন্য কারোর সাথে দেখা করার সুযোগ নাই। এগুলো 5-7 বছরের বাচ্চা বা
8-10 বছরের বাচ্চারা খুব ভালোভাবে আত্মস্থ করে নেয় যদি এটা প্র্যাকটিস থাকে। আর প্র্যাকটিস না থাকলে এই পর্দার বিষয়টা বড় হলেও কিন্তু কার্যকরী করা যায় না। এজন্য উদাহরণের জন্য বললাম, পর্দার বিষয় বলেন, ডান হাতে খাওয়ার বিষয় বলেন, ডান পাটা আগে দেওয়ার কথা বলেন, আরেকজনকে সালাম দেওয়ার কথা বলেন, অসুস্থ মানুষদেরকে সহযোগিতার কথা বলেন, মুরব্বীদেরকে সম্মান করার কথা বলেন। এগুলো পারিবারিক প্র্যাকটিস, হঠাৎ করে কেউ এগুলো অর্জন করতে পারবে না। যারা পারিবারিকভাবে এগুলো শিখে না তারা বড় হয়ে এগুলো চর্চা করতে পারে না। এজন্য পিতা মাতার বড় দায়িত্ব হলো হাতে কলমে ধরিয়ে বাচ্চাকে এই আদব কায়দা শিক্ষা দেওয়া। এটা কোনো স্কুলে পড়ায় না, এটা কোনো মাদ্রাসায় পড়ায় না। তার সবচেয়ে বড় মাদ্রাসা হলো তার মা। আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়িবাল আরাকি। একটা মা একটা মাদ্রাসা। সুতরাং ওই মাদ্রাসাটাকে যদি ঠিক করে দেওয়া যায়, মা যদি ঠিক করে দেয় জুতাটা আগে ডান পাটা আগে দিবে, মা যদি ঠিক করে দেয় মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হবে, মা যদি শিখিয়ে দেয় যে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, তাহলে এটা তার অন্তরে যেভাবে দাগ কাটে এবং মনে থাকে। এটা কোনো স্কুল কলেজে পড়িয়ে কাউকে এভাবে সোজা করা যায় না। সুতরাং পিতামাতার কাজ হবে হাত ধরে বাচ্চাকে আদব কায়দা শিখিয়ে দেওয়া, কিভাবে খাবে, কিভাবে পান করবে। অনেকে দেখবেন বসার সময় আওয়াজ করে, হাঁটার সময় জুতার টাস টাস আওয়াজ হয়। এগুলো শিখাইতে হবে বাচ্চাদেরকে। তুমি যে হাঁটছো তোমার পায়ের আওয়াজ হবে কেন? তুমি পানি খাচ্ছ গলায় এরকম জোরে জোরে ঢুক ঢুক আওয়াজ হয় কেন? তুমি ভাত খাচ্ছ তোমার মুখের ভাত তুমি চিবোচ্ছ বা গিলছ, এটার একটা বিশ্রী আওয়াজ হয় কেন? এটা বাচ্চাকে শেখাতে হবে, নাহলে সে বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তার এই বদভ্যাসগুলো যাবে না। তখন ভালোভাবেই মানুষ বুঝবে যে বড় হয়ে গেছে নিজের চেষ্টায়, পারিবারিক কোনো শিক্ষাই ছিল না। এজন্য যারা পিতামাতা আছেন তাদের জন্য খুবই জরুরি এই বিষয়গুলো খুব দেখে দেখে খুব নিখুঁতভাবে একটা বাচ্চাকে তৈরি করে দেওয়া। যে বাচ্চাটা দাঁড়াইতে হবে কিভাবে, বলতে হবে কিভাবে, মানুষদেরকে রেসপেক্ট করতে হবে কিভাবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চলতে হবে, এই বিষয়গুলি সে শিখে যাবে তার পারিবারিক শিক্ষা থেকে। মানুষের কিভাবে বিনম্র আচরণ করতে হয়, কিভাবে মানুষকে শ্রদ্ধা করতে হয়, এগুলি শেখাতে হয়। অনেকজন মুরব্বী ঢুকেছে, একটা বাচ্চা বসে আছে না, যে যদি আপনার বাচ্চা হয়তো বসে থাকার কথা না, অবশ্যই সে দাঁড়িয়ে বলবে বসেন। এই শিক্ষাটা তো পারিবারিকভাবে আপনাকে দিতে হবে। দেখা গেলো যে আমরা কোনো কোনো জায়গায় যাই, মুরব্বীরা ঢুকে, ওই যে বাচ্চা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছে, বসে আছে, সেই জায়গাটা 1 ইঞ্চি পরিমাণ নড়েও না, আর বসার জন্য কোনো রেসপেক্টও দেখায় না। এর অর্থ হলো তার পারিবারিক কোনো শিক্ষা নেই। এখন আপনি তাকে তুলতে গেলে সে উঠবে না, কারণ সে বুঝবে এই কথা যে আমি তো আমার অধিকার নিয়ে এখানে বসেই আছি, কিন্তু তার যে এখান থেকে উঠে যাওয়ার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটুকু সে শিখে নাই। একজন মানুষ কষ্ট পাচ্ছে, বয়স্ক বৃদ্ধ, দাঁড়াতে পারছে না, বাসে জায়গা নাই, একটা যুবক ছেলে দাঁড়িয়ে বসে আছে এবং খুব আয়েশ করে বসে আছে। একবারের জন্য বলে না যে মুরব্বী চাচা আপনি একটু বসেন। এটা কারণ হলো তার পারিবারিকভাবে এই শিক্ষা দেওয়া হয় নাই। সে মনে করছে আমার জায়গা দখল করতে পারছে, আমি অনেক কিছু করছি, এই ভাবটা সে নিয়ে আছে, আমার জায়গা দখল করা এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে আছে। কিন্তু তার যে আরও একটা দায়িত্ব আছে, যে মুরব্বী দুর্বল ওইসব মানুষদেরকে সুযোগ করে দেওয়া, এই দায়িত্ববোধটা তাকে শিক্ষা দেওয়া হয় নাই। এগুলো তো কোনো বইয়ে পড়াবে না, এগুলো তো কোনো শিক্ষক আপনাকে ক্লাসে পড়াবে না। এটার কাজ হলো আপনি পিতা মাতা তা আপনার বাচ্চাকে শিখিয়ে দেওয়া। অনেক সময় দেখবেন অনেকেই বিব্রতকর অবস্থায় পড়েন বাচ্চাদেরকে নিয়ে। এরকম কোনো পরিবেশে যান যেখানে বাচ্চাটা এরকম আচরণ করছে, এই বিব্রতকর পরিবেশ তো এই জন্যই পড়েছেন যেহেতু আগ থেকে তাকে ওই শিক্ষিত করেন নাই। আপনি তাকে প্র্যাকটিসে রাখতেন, তো আপনি বলা লাগতো না, সে নিজেই নিজ থেকে এই কাজটা করে ফেলতো, তাহলে আপনিও সেখানে সম্মানের ভাগিদার হতে পারতেন। এজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাচ্চাদেরকে একেবারে ছোট থাকতেই এই বিষয়গুলো যেন আমরা শিখিয়ে দিই।